ইতিমধ্যে এক উর্মিতেই কিন্তু সারা বাংলাদেশ কেঁপে উঠেছে। আপনারা জানেন যে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা, তারা কিন্তু সত্য কথা বলতে কখনো ভয় পায় না। সে মহত্বের পরিচয় কিন্তু সেই মেয়েটি দিয়েছে। সে একজন ম্যাজিস্ট্রেট হওয়া সত্ত্বেও সে যে সত্য কথা আপনার সাহসী ভূমিকা নিয়ে যে সে জাতির সামনে পেশ করতে পেরেছে, এর জন্য আমি তাকে স্যালুট জানাই। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে একটি বিষয় নিয়ে কিন্তু আপনার অনেক তুলপাড় কিন্তু হচ্ছে আপনার তাবাসসুম উর্মি নামে একটি মেয়েকে নিয়ে, যে একজন ম্যাজিস্ট্রেট ছিল। সে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ সে লালন করে এবং কি সে একটি পোস্ট করেছিল অন্তর্বর্তীকালী সরকারকে নিয়ে, এবং কি আমাদের এই দেশকে আপনার রিসেট বাটনে পোস্ট করে সব কিছু ডিলিট করে দেওয়ার নাম করে যে ষড়যন্ত্র ইতিমধ্যে চলতেছে, ওইটার বিষয়ে কিন্তু সে সাফ একটি বক্তব্য ফেসবুক পোস্টের মাধ্যমে জাতির সামনে তুলে ধরে। সে কিন্তু এটি আপনার চিন্তা করেনি যে আমি যে এই কথাগুলো বলবো পরবর্তী হয়তো আমার চাকরির সমস্যা হতে পারে বা আমি একজন সরকারি চাকরিজীবী। সে কিন্তু সেটিও কিন্তু করেনি। সে কখনো আপনার চেতনার কাছে এবং কি বিশ্বাসের কাছে কখনো সে হার মানেনি। সে এটি জাতির সামনে প্রকাশ করেছে বা তার মনের ভাব প্রকাশ করেছে। এখন তার এই মনের ভাব প্রকাশ করার কারণে যদি তার চাকরি চলে যায়, তাহলে আমি মনে করব এই দেশে কোনো স্বাধীনতা নেই। কারণ স্বাধীনতা হচ্ছে এমন একটি জিনিস যে আপনি মন খুলে আপনি কথা বলতে পারবেন, আপনাকে বাধা দেওয়ার মতন কেউ থাকবে না। এটাকেই বলে প্রকৃত স্বাধীনতা। 1971 সালে যে নিয়ত করে, যেই চেতনা বুকে লালন করে যারা বীর শহীদরা যারা রক্ত দিয়েছে এদেশের জন্য, ওই সব কিছু আপনি রিসেট বাটনে পুশ করে সব কিছু আপনি ডিলিট করে দিবেন, এটা কিন্তু এদেশের জনগণ কখনো অ্যাকসেপ্ট করবে না। এবং কি আপনাকে বরঞ্চ এদেশের মানুষের কাছে লাঞ্ছিত এবং কি অপমানিত হতে হবে। ইতিমধ্যে আপনারা হয়তো জানেন যে ডক্টর ইউনূস সাহেব একটি সাক্ষাৎকার ইতিমধ্যে বলেছে যে ইয়াং জেনারেশন চায় না আগের কোনো কিছুই থাকুক, সব কিছু রিসেট করে দিতে এবং কি সব কিছু আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে। তার মানে কি স্বাধীনতা কি আমরা ভুলে যেতে পারবো? এদেশে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, তাদেরকে কি আমরা ভুলে যেতে পারবো? কখনোই ভুলে যেতে পারবো না। তার মানে আপনি যেই বক্তব্য ইতিমধ্যে দিয়েছেন, এটাও আমি মনে করি যে আমাদের দেশ বিরোধী কথাবার্তা, বা আপনি এদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাসী না এবং এদেশের স্বাধীনতায় আপনি বিশ্বাসী না। আপনি ইতিমধ্যে আমরাও দেখেছি যে আপনি নওয়াজ শরীফের ভাই এবং কি শাহবাজ শরীফের সাথে আপনি বৈঠক করেন, পাকিস্তানের ভিক্ষুক দেশের প্রধানমন্ত্রীর সাথে। তাদেরকে কে পরিচালনা করে এটা কিন্তু সারা ওয়ার্ল্ডের মানুষ জানে। তাদেরকে পরিচালনা করে আমেরিকা, সেম আপনাকেও আমেরিকাই পরিচালনা করতেছে। যখন এদেশের জনগণ বুঝবে এবং কি তারা সব কিছু আপনার আন্দাজ করতে পারবে, তখন কিন্তু তারা অবশ্যই আপনাকে নামানোর জন্য কিন্তু রাজপথে বের হতে তাদের বেশি সময় লাগবে না। এই জন্য আমি মনে করি যে কথাবার্তা বলার পূর্বে অবশ্যই সতর্কতার সাথে কথা বলতে হবে। এবং আপনি একজন যেহেতু নিজে দাবি করেন যে একটি নোবেল জয়ী মানুষ, আপনি সারা ওয়ার্ল্ড আপনাকে সম্মান করে বা আপনাকে শ্রদ্ধা করে, ওই জায়গায় যদি আপনি থাকতে চান, দ্রুত সময় একটি নির্বাচন দিয়ে আপনি আপনার দায়িত্ব থেকে সরে যান। কারণ আপনি কখনো রাজনীতিবিদ না, বা আপনি কোনো রাজনীতির সাথে আপনি সম্পৃক্ত না। কারণ আপনি রাজনীতির বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই। কারণ আপনাকে বলা হয় অর্থনীতিবিদ ডক্টর ইউনূস, অর্থনীতির উপরে আপনি কিন্তু নোবেল পেয়েছেন, রাজনীতির উপরে না। এগুলো বুঝতে হবে। এদেশের মানুষের মনের হাবভাব যদি আপনি না বুঝেন, কারণ আপনি যদি এইগুলো না বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার সমস্যা আরও দীর্ঘায়িত হবে। এদেশের মানুষ এখনই কিন্তু আপনার উপরে আস্থা হারিয়ে ফেলেছে, বা আপনাকে দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব না। ইতিমধ্যে এই দেশের মানুষ এই বিষয়গুলো অবগত হয়ে গেছে, এবং কি চাষস্থল থেকে শুরু করে আপনার রাজপথ পর্যন্ত মানুষ কিন্তু এই কথাগুলি এখন পর্যন্ত বলে আসতেছে যে ডক্টর ইউনূসের দ্বারা কখনো রাষ্ট্র পরিচালনা সম্ভব হবে না। তার মানে আপনার বিরুদ্ধে গিয়েও, মানে আপনি অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায়ও এই মেয়েটি যে একটি কথা ইতিমধ্যে বলেছে বঙ্গবন্ধুকে নিয়ে, বা বঙ্গবন্ধু যারা আদর্শের, এবং কি আমি মনে করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সে প্রকৃত, কারণ সে সত্য একটি কথা তুলে ধরেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখেছিল? কখনোই না। এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এই দেশ যাতে কিনো আপনার পশ্চিমাদের হাতে চলে না যায়, এবং কি এই দেশকে বাঁচানো আমি মনে করি আমাদের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব। এবং কি কোনো ষড়যন্ত্র যাতে করে আমাদের এই দেশকে নিয়ে না করতে পারে, এবং কি আমাদের এই দেশকে যেন আমরা সার্বভৌমত্ব আমরা যেন রক্ষা করতে পারি, আমাদের সবাইকেই কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে।
উনি হচ্ছেন অতিথি পাখি, উনি আবার চলে যাবে, কিন্তু আমরা জনগণ সবাই দেশে থাকব। আমাদের এই দেশ, আমাদেরকেই কিন্তু সব কিছু বুঝে শুনে রাখতে হবে। আমি এই মেয়েকে আবারও স্যালুট জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।